থেকে আমরা আলু পেঁয়াজ নিতে এসেছি। কি মানে এত দূর থেকে আমরা আলু পেঁয়াজ বয়ে নিয়ে যাবো, কোনো মানে হয় আমার হাজবেন্ডের কথা? হে ভগবান। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? আজকে সেন্ট অফ বেসিলিকা। সেন্ট অফ বেসিলিকা, এটা হলো একটা চার্চ, এখানকার অনেক বড় মিলবাকির চার্চ। তো এখানকার মানে চার্চ তো ঘোরা হয়েছে, অনেকগুলোই ঘোরা হয়েছে, তো এটা মোস্ট অফ দ্য ফেমাস চার্চ। তো আজকে আমরা চলে যাচ্ছি কারণ এর আগে দেখা হয়নি, কখনো ওইদিকে যাওয়া হয়নি। তো আমরা অলরেডি 30 ধরে চলে এসেছি আরেকটা বাস স্টপে। তো সেটার জন্য আমরা এখন ওয়েট করতে হবে 15 মিনিটস। আর তো সব প্লেজেন্ট ওয়েদার বলতে গেলে এখানে যদি 10 হয়ে যায় টেম্পারেচার, তার মানে এখানকার হলো প্লেজেন্ট ওয়েদার, মানে অতটাও ঠান্ডা নাই। কিন্তু আজকে হাওয়াটা বেশ চলছে ভালোই, মানে ওই 20 কিলোমিটার না, আজকে 8 ডিগ্রি আর 24 কিলোমিটার, তার জন্য হাওয়া যদি থাকে তো এখানে ঠান্ডা লাগে। তো আমি তো পুরো প্যাকড আপ হয়ে বেরোই, আর ও বেরিয়ে গেল যে না আজকে দেখা যাবে, আজকে ঠান্ডা আছে, যা আছে দেখা যাবে, ম্যানেজ হয়ে যাবে। বাইরে গিয়েই বলছে ও এটা প্লেজেন্ট ওয়েদার নয়, একদমই নয়, ঠান্ডা লাগছে ভালোই। আমি বললাম আমি পুরো প্রোটেকশন নিয়ে এসেছি। তো চলো যাওয়া যাক, আজকের দিনটা এনজয় করা যাক, কোথায় কোথায় ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করব। চলো, অলরেডি বাস থেকে নেমে পড়লাম, বেশিক্ষণ লাগলো না, 11টা স্টপ ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেল, 11 মিনিটসের মধ্যেই পৌঁছে গেলাম। তো পার স্টপ বোধহয় 1 মিনিট করেই নিল। তো এই চলে এসছে, এখানে চার্চটা দেখো, এইটা হলো চার্চ, কি দারুণ। এটা পুরো সাউথ সাইড, এখন কোন ধার দিয়ে ঢোকার সেটা দেখতে হবে। আমরা এন্ট্রি পয়েন্ট এখনও খুঁজে বেরোচ্ছি, জানি না কোন ধার দিয়ে এন্ট্রি পয়েন্ট। এখানকার চার্চগুলো না খুব মানে বোঝা মুশকিল, বিকজ মানে কখন খোলা থাকে, কখন এরা এন্ট্রি দেয়, কোনো মানে বোঝা যায় না। অনেক চার্চে গেছি, অনেক দিনই বন্ধ ছিল, তো আজকের এই চার্চটা খোলা আছে নাকি দেখা যাক। এই যে এটা হলো পার্কিং লট, এটাও আরেকটা এন্ট্রি সাইড, দেখা যাক আমরা এ ধার দিয়ে এন্ট্রি নিতে পারি কিনা। চার্চটা কিন্তু দেখতে হেভি। এই ধার দিয়ে, এখান দিয়ে লোক বেরোলো, যারা বেরোচ্ছিল তারা বললো যে চার্চের ভেতর বিয়ে চলছে, ওয়েডিং চলছে এখন। তো আমরা জিজ্ঞেস করলাম যে আমরা স্টিল যেতে পারবো কিনা, তো ওরা বললো হ্যাঁ ইউ ক্যান গো। তো ওখানে গেলাম আমরা, অলরেডি বিয়ে স্টার্ট হয়ে গিয়েছিল। তো দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, কারণ আমি কখনো এরকম লাইভ ম্যারেজ দেখিনি খ্রিস্টানদের। তো এটা আমার আরেকটা নতুন হলো এই জিনিসটা আমার কাছে। ওই যে ব্রাইড অ্যান্ড গ্রুম দেখা যাচ্ছে, এবার রিং এঙ্গেজমেন্ট হবে। তো এদের বিয়েটাও অনেকক্ষণ ধরেই হলো, তো আমাদের আসার অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছিলো, আর আমরাও এখানে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, পুরোটাই দেখলাম। এদের প্রেয়ার হলো, সব কিছু হলো। এটা হলো লাস্ট মোমেন্ট যেখানে গ্রুম অ্যান্ড ব্রাইড হেঁটে আসবে আর সবাইকে হাই হ্যালো বলবে। তো বেশ সুন্দর জিনিসটা।
দারুণ একটা ম্যারেজ সেরেমনি দেখলাম, মানে ম্যারেজ হলো। আমরা জানতাম না আজকে এখানটায় বিয়ে আছে এই চার্চে, তো ভালোই হলো। আমি কখনো দেখিনি যে মানে খ্রিস্টানদের কীরকম কি বিয়ে হয়, তো বেশ দেখে দারুণ লাগলো। এবার এখন রিসেপশন আছে এদের কমিউনিটি হলে। তো তোমার কেমন লাগলো? ফার্স্ট টাইম এটা তোমার? মানে চার্চে তুমি ঢোকা হয়েছে? হ্যাঁ, চার্চে তো ঢুকেছি। ওয়েডিংটা ফার্স্ট টাইম। হ্যাঁ, ওয়েডিং আমারও ফার্স্ট টাইম দেখা, তো বেশ ভালো লাগলো। অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, বেশ ভালো লাগলো। বাট চার্চটা অসাধারণ, অনবদ্য দারুণ লেগেছে আমার চার্চটা। তো আমরা এখন নিচের এরিয়াতে আছি। এই পেন্টিংটাও কি সুন্দর রেখেছে, সুন্দর। মানে এখানে পিয়ানো রাখা আছে, কিছু সেটিং এরিয়া রাখা আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লাগলো। এই চার্চটা যেটা উপরে দেখালাম ওটা তো হলো বড় চার্চ, তার নিচেই এখানে আরেকটা ছোট্ট চার্চ আছে। মানে এটা এখানে কম ক্যাপাসিটির চার্চ এখানে বানিয়ে রেখেছে। তার মানে একই চার্চের বিল্ডিংয়ে দুটো আছে সিটিং এরিয়া উইথ চার্চ। ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চার্চে আমার আসতে ভালোই লাগে, চার্চে যেখানেই পাই আমি চলেই যাই। চার্চে যাওয়ার ফিলিংসটা আমার বরাবরই ভালো লাগে, খারাপ লাগে না। শান্ত পরিবেশ, চুপচাপ গিয়ে বসে থাকো, একটা আলাদা অনুভূতি, বেশ ভালো লাগে চার্চ। তারপর আমার মন্দির তো ভালোই লাগে, আবার ইয়েতেও ভালো লাগে পাঞ্জাবিদের গুরুদুয়ারা, ওই জায়গাতেও আমার বেশ বসে থাকতে বেশ ভালো লাগে। তো এইসব জায়গাগুলো আমার যেতে ভালোই লাগে, মাঝে মাঝে যখনই টাইম পাই আমি তো চলেই যাই। আমরা এখন বেরিয়ে চলে এলাম চার্চ থেকে। তো চার্চটার বাইরেটা এতটাই সুন্দর, উপরে পুরো ডোম করা আছে, অনেকটাই বড় চার্চ মিলবাকি। আর সব থেকে বড় ব্যাপার, এখন সব থেকে মন খুশ করা হলো স্প্রিং চলে এসছে আর কত সুন্দর ফুল ফুটে গেছে। এটা হলো সাউথ সাইডেই হলো আমার, মানে এই যত ফুল আর বিভিন্ন রকমের মানে গাছের পাতা বেরিয়েছে এই সাউথ সাইডেই দেখতে পাচ্ছি। আমরা যেহেতু নর্থ সাইডে থাকি, নর্থ সাইডে এইরকম এখনও হয়নি। আমার অফিসও আমার সাউথ সাইডেই, তো আমি রোজ দিন এরকম দেখতে দেখতে যাই আর ওকে বলি যে দেখো কত সুন্দর পাতা ফুল বেরিয়েছে। ও বলে কোথায়, নর্থ সাইডে তো কোথাও কিছু দেখা যায় না। আজকে ও বলছে যে হ্যাঁ রাইট, আমাদের নর্থ সাইডে এখনও শুখা পড়ে আছে, এইখানে এত সুন্দর বেরিয়ে গেছে চারিদিকে। কিছু কিছু বেড়ায়নি এখনও, যেরকম এইগুলো এখনও বেরোয়নি, কিন্তু মোস্ট অফ দ্য গাছেরই বেরিয়ে গেছে। এই যে এইখানে আবার বেরিয়ে গেছে। তো অনেক ঠান্ডা হাওয়া চলছে আজকে, ঠান্ডা লাগছে। আমার হাজব্যান্ড তো কিছুই পরে আসেনি, সেই রকম মোটা জ্যাকেট কিছু, ওর বেশি ঠান্ডা লাগছে। আমাদের তো খুব খিদে পেয়ে গেছে, তো আমরা একটা নতুন মার্কেটে যাব। তো তার আগে ভাবলাম আমরা একটু লাঞ্চে কিছু খেয়ে নিই। তো ম্যাকডোনাল্ডস ছিল, তো ম্যাকডোনাল্ডসে ঢুকে এখন কিছু খাওয়া দাওয়া করে নেব, দেন ওই নতুন মার্কেটটাও তোমাদের দেখাবো। জাস্ট দুটো বার্গার অ্যান্ড ফ্রাইজ আর জাস্ট কোল্ড কফি নিয়ে নেওয়া হলো। ইটস গুড, বাট একটু চিনি বেশি খাই এখানকার সব লোকেরা, আমরা একটু কম খাই, বাট ওভারঅল গুড। উফ, ঠান্ডায় পুরো জমে গেলাম, এত হাওয়া স্টার্ট হয়ে গেছে। এখন 30 কিলোমিটার বেগে হাওয়া চলছে, আমাদের কাছে কোনো জ্যাকেট নেই। বাই দ্য ওয়ে আমরা প্রায় পৌঁছেই গেছি। এটা হলো উডল্যান্ড মার্কেট, যে সরি উডম্যানস মার্কেট, এমপ্লয়ি ওন, ভালোই নাম দিয়েছে। তো এই জায়গাটা প্রথম আসনা, খুব আজকে আকাশটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় একদম কালো হয়ে আছে, মেঘ, পুরো কালো মেঘ। দেখা যাক এখানে কিছু নেওয়ার আজকে সেরকম কিছু নেওয়ার নাই, যদি খুব দরকারি কোনো কিছু লাগে তো সেটা নিয়ে নেব। আদারওয়াইজ আজকে এটা ঘুরেই দেখার প্ল্যান আছে। কি মানে এত দূর থেকে আমরা আলু পেঁয়াজ নিতে এসেছি, কি
মানে এত দূর থেকে আমরা আলু পেঁয়াজ বয়ে নিয়ে যাবো, কোনো মানে হয় আমার হাজব্যান্ডের কথা? হে ভগবান। চলো, হাজব্যান্ড একটা কার্ট নিতে গিয়েছিল, তো এখানে কার্ট আবার বাইরে থেকে নিতে হয়, ভেতরে এরা কার্ট রাখে না, তাই না? হুম, নন অ্যালকোহলিক না? নন অ্যালকোহলিক ড্রিঙ্কস এখানে সব রাখা। অনেক রকমের ব্রেডের সেকশন থাকে, এরা বেশিরভাগ সব কিছুতেই পাউরুটি দিয়েই সব স্টাফিং করে, মানে পাউরুটিই খায়। তো ব্রেডের সেকশন প্রচুর, ব্রেডের সেকশন, বিভিন্ন রকমের ব্রেড। মার্কেটটা অনেকটাই বড় আছে, তাও আমার ইন্ডিয়ান মার্কেট বা প্যান এশিয়ান মার্কেট এইসবে গিয়ে বেশি মজা লাগে, কারণ সব চেনা পরিচিত বেশি থাকে, তো আমার বেশি ভালো লাগে। তো এই মার্কেটও ভালো। এটা সুশির সেকশন চলে আসছে, অনেকটাই বড় মার্কেট। আর এটা ওফ্রিকের মাঝখানে মার্কেটটা, তাই অনেক ইন্ডিয়ানসদেরও দেখা যাচ্ছে এই মার্কেটে। কিন্তু এখানে সব বিট পক এইসব আছে রাখা, ওইসব তো আমাদের আর খাই না, আর সুশিটাও অত পছন্দের নয়। তো কি নেব, ওই রেগুলার কিছু জিনিসপত্র ওঠানো, সেগুলি ওঠানো হলো। আর এখন তো সবই আছে, জাস্ট ঘুরতে আসা হয়েছে, ঘুরে দেখার জন্য কিরকম কি। চলো দেখা যাক। সব ফ্রোজেন, এখানে সবই ফ্রোজেন, ফ্রোজেন খেতে খেতে পাগল হয়ে গেলাম। এখানে দেখো 99 সেন্ট, মানে 99 পয়সা, $1.49 18টা ডিম। আর এই যে হচ্ছে 99 পয়সাতে 12টা ডিম। কত সস্তাতে এখানে ডিম পাওয়া যাচ্ছে, মানে অনেক সস্তা, মানে $1 $1.5। এখানে আবার তো 1.19, মানে $1.19 ডিম পাওয়া যাচ্ছে। তাই আমরা একটা ডিম উঠিয়েই নিলাম, কারণ ওইদিকে সব মার্কেটে একটু ডিমের রেঞ্জটা বেশি থাকে, অল ওভার এই ডিমের দাম কমই থাকে, এখানে তো আরও কম। এখন একটা আমি বায়না করে ফ্রোজেন ফিশ ফিঙ্গার নিলাম। আমার হাজবেন্ড তো একদম অমত, যে না না এগুলো ভালো হয় না, তাও বাচ্চাদের মতো বায়না করলাম, বললাম না আমাকে দাও দাও দাও। তো লাস্ট অবধি আমাকে কিনেই দিল। এখান থেকে বলছে আর বেশি নেওয়া যাবে না, আর বেশি নেওয়া যাবে না। এখান থেকে কতগুলো উঠিয়ে নিল, এই যে এতগুলো অলরেডি উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদের বাড়ি এখান থেকে কতটা দূর, কী করে যে নিয়ে যাব, আমার এনার্জি পুরো জিরো হয়ে গেছে। সকাল থেকে ঘুরে বেড়াতে বেড়াতে আমার বেশিক্ষণ না বাইরে ভালো লাগে না। ওই একটা স্পটে গেলাম, ঘুরলাম, তারপর বাড়ি। বেশিক্ষণ ঘুরে বেরিয়ে আমার জাস্ট মানে আমার ভালো লাগে না একদমই। তো আমি হাজব্যান্ডকে বলি চলো তাড়াতাড়ি এবার বাড়ি চলো, আমার হয়ে গেছে আজকের জন্য ওটা শেষ। তো চলো বিল করিয়ে নেওয়া যাক, আর ঘুরতে ইচ্ছা করছে না। এখানে সব নিজেদের বিল করতে হয়, যা যা আইটেম নিয়েছো স্ক্যান করো আর এখানে প্যাকেট করো। তো স্ক্যান করে নিচ্ছে সব আইটেমগুলো, আর আমি প্যাকেট করছি। এখানে সবাই তাই, এখানে কোনো স্টাফই নেই, যে যার মতো কিনে আনছে, নিজেরা স্ক্যান করো, আর উপরে এই ক্যামেরা থাকে, সেলফ সার্ভিস। ফাইনালি বিল ফিল করে সব বেরিয়ে আসলাম। এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি বাস ধরার অপেক্ষায়। এখানে টোটাল বিল কত হলো গো? $25 মধ্যে অনেক কটাই নেওয়া হলো, মানে এটা প্রায় সস্তারই মার্কেট। তো চলো বাস এসে গেছে, যে 59 বাসে করে আমরা আরেক জায়গায় এলাম, গিয়ে আরেকটা চেঞ্জ করব, বাস এখনও আসেনি। তো এখানে অলরেডি পরিবেশটা কত সুন্দর হয়ে আছে। আমার হাজবেন্ড তো পুরো ফিদা, বলছে আরও 10 বছর আগে হলে এখানেই বসতি স্থাপন করে নিত।
তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার ব্যাটারি অলরেডি ডেড, এখন মাত্র 7% আছে। আর বাসের ভাড়াও কাটাতে হবে, যেহেতু ফোনে স্ক্যান করেই ভাড়া কাটাতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা জয়েন করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।